আপনারা জানেন যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে গতকাল সেই উপনির্বাচনে নির্বাচন সহ আবারও নির্বাচন দেওয়াতে এছাড়াও গণতন্ত্রের দাবি রয়েছে, তাদের রয়েছেন ৭৫ সংবিধান বাতিলের দাবি। দেখছি তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন সরকারের বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ মিছিল। দেখছি ধীরে ধীরে বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে করছে মূলত শেরপুর এবং আজকের এই বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। তো বিক্ষোভ মিছিল থেকে তারা আশা করে নিচ্ছে এই নির্বাচনকে বাতিল করে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। বিক্ষোভ মিছিল করছে দেখেছি ব্যাপক আমরা চোখে পড়েছে। সেই সাথে আপনাদেরকে বলে রাখছি যে থেকে শুরু করে প্রস্তুত রয়েছে। আমরা দেখছি নেতা কর্মীরা
মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে কিন্তু বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। মূলত শেরপুর এবং বগুড়া যে উপনির্বাচন হয়েছে সেই নির্বাচনে ভোট ডাকাতি, কেন্দ্র দখল, হামলা, দখল এবং জামায়াত কর্মীদের উপরে হামলা করা হয়েছে, সেই হামলার প্রতিবাদে মূলত এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জামায়াত ইসলামী। আজকে জুমার নামাজ হয়েছে এই বিক্ষোভ মিছিল উত্তর গেট থেকে এবং সেখান থেকে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা পল্টন মূল অতিক্রম করে এই মুহূর্তে আমরা দেখছি কাকরাইলের দিকে কিন্তু এই মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছে। বিক্ষোভ মিছিল হচ্ছে মূলত শেরপুর ও বগুড়ার যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, কারচুপি, সেই ভোট কেন্দ্র দখল, নেতা কর্মীদের উপরে হামলার উপনির্বাচন হয়, সেই জন্য তারা বিক্ষোভ মিছিল করছেন। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, গতকাল দিনভর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন থেকে শেরপুরের যে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ছিল তিনি কিন্তু ভোট বর্জন করেছিলেন। দেখছি তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ভাই। Allah
জনতা আপনারা হাসিনার হাসিনা যেভাবে মুখে সংবিধানের কথা বলতো আর পদে পদে সংবিধানকে পদদলিত সংবিধানকে পদদলিত করে শেখ হাসিনা আইনাগর করেছিল, রাজত্ব কায়েম করেছিল। এখনো ওরা মুখে শেখ হাসিনা মানে না, কিন্তু শেখ হাসিনাকে পদে পদে অনুসরণ করছে। শেখ হাসিনার শাসন ক্রিয়ার তামাশা শুরু করেছে। আমরা বলতে চাই, জাতির সাথে শেখ হাসিনা তামাশা করে যেভাবে গুল্লায় গেছে, আপনারাও গুল্লায় যাবেন। আপনাদের পথ হাসিনার পথ, হাসিনা গেছে যে পথে, আপনারাও যাবেন সেই পথে। হাসিনা তো ভারতে আশ্রয় পেয়েছে, আপনারা কোথাও আশ্রয় পাবেন কিনা আগেই খোঁজার চেষ্টা করেন। আমরা অবিলম্বে বগুড়া এবং শেরপুরের নির্বাচন বাতিল দাবি করছি। নতুন করে উপনির্বাচন দিতে হবে। জুলাই সনদ, দাড়ি, কমা, সেমিকোলন সহ 100% বাস্তবায়ন করতে হবে। আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। আর না হলে তার পরিণতি কি হতে পারে এটা নিয়ে একটা সেমিনার করেন। এটার পরিণতি হবে ভয়াবহ খারাপ। আমরা সরকারকে অনতিবিলম্বে জুলাই সনদ মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বগুড়ায়, শেরপুরে আমাদের ভাইদের উপরে যারা নির্যাতন করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। মিরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে যারা আমাদের উপরে হামলা করেছে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বিক্ষোভ মিছিলের কাজ এখানেই